নিয়ে যাব, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? কবরে যাওয়ার পরে যখন মুনকার নাকির আসবে, মার রব্বুকা বলবে, মান দীনুকা বলবে, ওয়ান নাবিয়্যুকা, সব কিছু যখন প্রশ্ন করা হবে, আমি কি জবাব দিব? আমার বড় ভয় লাগে। এমন কান্না শুরু করে দিয়েছে। নবী গো, আপনি না বলেছেন কবরে যাওয়ার পরে কবরের দুই পাশের মাটি এমনভাবে চাপ দিবে, এক হাড় আর এক হাড়ের ভিতরে এমনভাবে ঢুকে যাবে। ওগো নবীজি, আমার বড় ভয় লাগে। আমার সাথে যদি কবর এমন আচরণ করে, আমার তো অস্তিত্ব থাকবে না, আমি সহ্য করতে পারবো না। নবী গো, এক নম্বর দরখাস্ত হইল, আপনার পরনের জুব্বা মোবারক দিয়া আমার কাপনের কাপড় বানায়া দিবেননি। আপনার জুব্বা যদি তাকায় কবরের মাটি, আমি খাদিজাকে চাপ দিবে না, কারণ আপনার জুব্বার সম্মান আছে। সুবহানাল্লাহ। ও নবীজি, দুই নম্বর দরখাস্ত হইল, আমি যখন মারা যাব আমাকে গোসল করাইয়া, জানাজা দিয়া, কাফনের কাপড় বানাইয়া, আমার লাশ যখন জান্নাতুল মুআল্লায় না হবে, কবরস্থ যখন করা হবে, সকল সাহাবীরা যখন চলে আসবে, আপনি নবী আসতে পারবেন না, আপনি আমার কবরের পাশে বসে থাকবেন। মুনকার নাকির আসলে আমার কবরের সামাল যাও আপনি দিয়ে আসবেননি। আল্লাহর রাসূল বললে, খাদিজা চিন্তা কইরো না, চিন্তা কইরো না, আমি তোমার পাশে থাকবো। তোমার দুটা আবদার আমি বিশ্ব নবী মঞ্জুর করে নিলাম। সুবহানাল্লাহ। এবার খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজির জুব্বা মোবারক দিয়া কাপনের কাপড় বানাইয়া, জানাজার নামাজ পড়াইয়া জান্নাতুল মুআল্লায় যখন নেওয়া হলো, জান্নাতুল মুআল্লায় দাফনের কাজ সম্পূর্ণ করে সকলেই যখন চলে আসছে, এবার বিশ্ব নবী বসে আছে হাতগুলি উঠাইয়া, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাইয়া কান্দে আর বলে, প্রভু, ও প্রভু, প্রভু গো, 6 বছর আগে 6 মা আমি যখন পেটে ছিলাম, জন্মের আগে আমার আব্বা বিদায় হয়ে গেল। আব্বা কেমন ছিল দেখতে পারলাম না, জন্মের পরে আমার মা 6 বছর কালে বিদায় হয়ে গেল, ভালো করে মা মা বলে ডাকতে পারলাম না, মায়ের আদর বেশি করে পাইতে পারলাম না, নিতে পারলাম না। আমার পাশে ছিল দাদা, 8 বছর বয়সে দাদাও বিদায় হয়ে গেল। তারপরে আসলো চাচা, চাচাও বিদায় হয়ে গেল। তারপরে আসছিলেন আমার বিপদের পাশে খাদিজা, এই খাদিজাও আজকে বিদায় হয়ে গেল। আজকে আমি একা হয়ে গেলাম, আমি একা হয়ে গেলাম। এমনভাবে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ জিব্রাইলকে জানাইয়া দিলেন, রে জিব্রাইল, তুমি আমার বন্ধুর কাছে খবরটা পৌঁছায় দাও, আমার বন্ধুকে জানাইয়া দাও, চিন্তা করতে হবে না, টেনশন করতে হবে না, খাদিজার জন্য কান্না করতে হবে না, খাদিজার কবরের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। ও মুসলমানেরা, মজমা। তাহলে আমি যে বিষয়ের উপরে আলোচনা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কোনো সন্দেহ নাই। তো বোঝা যায়, আপনারা ওয়াজ বুঝেন, মাশাআল্লাহ, জোরে কন, জোরে কন, মারহাবা। কোনো সন্দেহ নাই যে চলে যেতে হবে প্রত্যেককে। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, যেই কোনো ধর্মে প্রত্যেকেরই যার যার উপরে মতানৈক্য থাকলেও একটা বিষয়ের উপরে একমত, সেটা হলো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে। ঠিক কি ঠিক না?
আর এই মৃত্যুটা যদি ঈমানের সাথে হয় তাহলে জীবন ধন্য, ঠিক নেই? কারণ মরতে যেহেতু হবেই, ঈমানের সাথে যদি মরণ না হয় তাহলে চির জাহান্নামী। তাহলে আমরা প্রত্যেকে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ যেন ঈমানের সাথে মৃত্যু দেয়। সকলে পড়েন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে পড়েন আমিন। ঈমানের সাথে যেন মরণ হয় সেটা আমরা প্রত্যেকেই কামনা করি, ঠিক কি ঠিক না? যেহেতু মরতে হবে কোনো সন্দেহ নাই। মোট কথা এই পৃথিবীতে আল্লাহ পাক যত কিছু বানাইছে, গাছ তরুলতা, গাছের মরণ আছে না নাই? গাছ দেখবেন মারা গেলে গাছের পাতাগুলি খোটা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পড়ে যায়, ঠিক না? মাছ মারা গেলে মাছের রং নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা প্রাণী অর্থাৎ আল্লাহ পাক যা বানিয়েছেন, যার জীবন আছে তার মরণ আছে। সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, সব কিছু আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। বলছেন কে? আরো জোরে কোন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। আল্লাহ যখন বলবেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আল্লাহ ধ্বংস করে দিবে, বাকি থাকবেন কে? আরো আস্তে কোন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। لا تأخذه سنة ولا نوم। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ চিরঞ্জীবী, যার কোন মরণ, আরো জোরে কোন, যার কোন মরণ, যার মৃত্যু আছে, সে কোনদিন মাবুদ হতে পারে। ফেরাউন দাবি করছে খোদা, আসলে কি খোদা না হুদা? হুদা। কারণ যার মৃত্যু আছে, যার মরণ আছে, সে কোনদিন মাবুদ হতে পারে। আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীবী, লা তাখুযহু সিনাতু ওয়ালা নাওম, যার ঘুম আছে, যার তন্দ্রা আছে, সে মাবুদ হতে পারে। এবার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর তাহলে আল্লাহ ঘুমায় না কেন? আমরা তো একটু ক্লান্ত করলে, ক্লান্তি হয়ে গেলে শরীরে ঘুম আসে, ঠিক না? এই যে আজকে ঢাকা থেকে আসলাম, আবার প্রোগ্রাম শেষ করে ফজরের আগ মুহূর্তে মসজিদে ঢাকা গিয়ে পৌঁছবো, শরীরে একটি ক্লান্তি ভাব আসবে, ঘুমালে যে একটা ঘুম হবে,
যদি না ঘুমাইতে পারি হয়তো মাথা ব্যথা করবে, আর না হয় চোখগুলি ছোটো হয়ে যাবে, শরীরে একটি ক্লান্ত ভাব চলে আসবে। ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ ঘুমায় না কেন? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঘুমান না কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, প্রভু 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 গো, আপনি ঘুমান না কেন? আপনার কি ঘুম নাই? আপনার কি তন্দ্রা নাই? আমি যে কিছুক্ষণ সময় হাঁটলেই শরীরে ক্লান্তি আসে, সন্ধ্যা হইলে আর টিকতে পারি না, আপনি কি ঘুমান না? আল্লাহ বলেন, মুসা এখন বলবো না, বললে তুই বুঝবি না, প্র্যাকটিক্যালে বুঝাইতে হবে। আগামীকাল আসবে, একটা পানির পেয়ালা নিয়ে আসবে, আমার সাথে দেখা করবা। তোর পাহাড়ে গেলেন, তোর পাহাড়ে পানির পেয়ালা নিয়ে গেলেন, এই ধরেন পানির পেয়ালা। আল্লাহ কয়, মুসা জি আল্লাহ, পানির পেয়ালা আনছি। ঠিক আছে, কিছু সময় দাঁড়াও। এইভাবে পানির পেয়ালা নিয়ে দাঁড়াই দিচ্ছি, মনে করেন পানির পেয়ালা এটা দাঁড়াই দিচ্ছি। কিছুক্ষণ পরে ঘুমের একটা ভাব আসছে, উঙ্গাইতেছে। আল্লাহ মুসা জি আল্লাহ, পেয়ালা এই নেন, পেয়ালা পেয়ালা আসেনি, এটা পেয়ালা আসেনি, নাই এটা পেয়ালা আসেনি। আল্লাহ ঠিক আছে রাখো। আবার কিছু সময় রাখছে, কিছুক্ষণ পরে ঘুমে এমন চাপ দিছে, এখন তো আর খবর নাই, এল্লা ডুল্লা পইরা আছে, হাত কিন্তু ধরা আছে, হাতের পেয়ালা নিচে পইরা বাইঙ্গা চূর্ণ বিচূর্ণ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খবর নাই। আল্লাহকে, মুসা জি আল্লাহ, পেয়ালা নেন, পেয়ালা আসেনি, আসেনি, কিন্তু হাতের মডেলটা আসেনি, মডেল আছে, পেয়ালা নাই। তাকায় দেখে, ইন্না লিল্লাহ, পেয়ালা তো নিচে পইরা বাইঙ্গা চূর্ণ বিচূর্ণ, খবর নাই। এমন আছে না নাই? আল্লাহ ডাক দিস, রে মুসা পয়গম্বর, তুমি যে প্রশ্ন করেছিলে আমি কেন ঘুমাই না, এবার বলি শুনো। আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, তাহলে আমার হাতে না আসমান ধরা, তুমি কিছু সময় পেয়ালাটা রাখতে পারো না, ঘুমের কারণে হাত থেকে পরে ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আরে মুসা পয়গম্বর, এ রামচন্দ্রপুর আমার হাতে ধরা, কুমিল্লা আমার হাতে ধরা, আসমান আমার হাতে ধরা, জমিন আমার হাতে ধরা, চন্দ্র সূর্য আমার হাতে ধরা। ওরে মুসা পয়গম্বর, এবার বলো, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, আসমান যদি আমার হাত থেকে কোনো রকমে ছুটে যায়, জমিনের একটাও থাকবে না, কাঁঠাল কান্দেও থাকবে না, কাঁঠালিয়া কান্দাও থাকবে না, সবগুলা ধ্বংস হয়ে যাবে। ঠিক নেই? ওরে মুসা পয়গম্বর, শুধু এখানে না, আমি আল্লাহ কেন ঘুমাই না জানো? রাত্র গভীর হয়ে গেলে বাল্লা বাল্লি পেটের ব্যথার কারণে অস্থির যখন হয়ে যায়, তখন ডাক্তার ভাবে কোথায়, কোথাও যেতে পারে না, গাড়ির কোনো ব্যবস্থা নাই, নদীও পার হতে পারে না। এমন এক জায়গায় আছে যেখানে ডাক্তারও মিলবে না। তখন আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ যদি ঘুমা থাকি রে, তাহলে আমার গুনাহগার বান্দারটাকে কে সারা দিবে? আমি ঘুমাই না কেন? বান্দা বান্দির ভালোবাসার কারণে। ঠিক কি ঠিক না? এটা আমার আলোচনার বিষয় না, কিন্তু এরপরও বইলা দিলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন কে? সবাইকে চলে যেতে হবে, থাকবেন কে? সবাইকে একদিন চলে যেতে হবে। কেউ থাকার জন্য আসি নাই, কেউ থাকবো না থাকার জন্য আসি নাই। 8 বছর আগে এই মাহফিলে যখন বয়ান করেছিলাম, অনেক মানুষ ছিল, অনেক মুরব্বী ছিল, আজকে অনেকে নাই। ঠিক কি ঠিক না? আল্লামা জুবায়ের আহমদ আনসারীও ছিলেন 8 বছর আগে,
কিন্তু আজকে হুজুর নাই, বিদায় হয়ে গেলেন। অতএব হায়াত মউত কার কখন হয় কেউ জানেন না। জানেন কে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হায়াতের এবং মউতের খবর আমি আল্লাহ জানাই নাই, লুকায় রাখছি। ঠিক কি ঠিক না? যদি কাঠালিয়া কান্দির মানুষ জানতো যে আমার আব্দুর রহিম যদি জানতো যে আমার মৃত্যু 2040 সালে হবে, রাস্তার মধ্যে দিয়ে হাঁটতো। মোটর সাইকেল যদি কোথাও পিপ, হ্যাঁ কোথায় সম নাই, কারণ এখন আমি মরতাম না, 2040 সালে আমার মরণ। ঠিক কি ঠিক না? দেশ এলোমেলো হয়তো, বিশেষ করে মসজিদে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর কোনো মুসল্লি যাইতো না। যারা মরণ গণায় আছে তারা শুধু যাইতো। ঠিক কি ঠিক না? মরণের 40 দিন আগে খেতা বালিশ লয়ে মসজিদে গেলে হইলে, যদি মরণের 1 বছর আগেও শিখায় কেউ কাকা চলেন না মসজিদে, আরে বেড়া আরো 1 বছর আছে, 1 বছর পরে মরণ, মরবার 6 মাস আগে খেতা বালিশ লয়ে গিয়ে মসজিদে বইতাম। তাহলে প্রথম নম্বরই সমস্যা হইতো এবাদতের। ঠিক কি ঠিক না? সমাজে বিশৃঙ্খল সৃষ্টি হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ গোপন রাখছি কেন? যেন মানুষ 24টা ঘন্টা আমি আল্লাহর ইবাদত করে, আমাকে স্মরণ করে, আমি আল্লাহকে ভয় করে, যে কোনো সময় মৃত্যু হতে পারে। ঠিক কি ঠিক না? এমনি রাস্তা দিয়ে একটা মোটর সাইকেল পিপ করে হরেন দিলে ফাল দাও করে গাতার যায় বাড়িতে, একটা মুরগি সদগা কর তাড়াতাড়ি, আজকে গেছিলাম গা কবর। ঠিক কি ঠিক না? কিন্তু হ্যাঁ যদি জানতো যে আমার মরণ হন না 2040 সালে, তাহলে কি ফাল দিল জীবনে? তাহলে আল্লাহ জানাইছে না কেন? মানুষ যেন ইবাদত করে। ঠিক কি ঠিক না? ভাইরা আমার, এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকলকেই বিদায় হতে হবে। কেউ থাকার জন্য আসেন নাই, কেউ থাকার জন্য আসি নাই, সকলকে চলে যেতে হবে, কেউ থাকবো না। সকলকে একদিন বিদায় হতে হবে। আজরাইলের সাথে আপনার সাক্ষাৎ হবে, আমি আরিফুল ইসলাম আনসারীরও সাক্ষাৎ হবে, আপনার মুলাকাত হবে, আমারও মুলাকাত হয়ে যাবে। সকলকে আজরাইলের সম্মুখে দাঁড়াতে হবে। ও মুসলমান, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? মৃত্যুর যন্ত্রণার কষ্ট কেমন হবে? আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে গো নবী? কেমন হবে মৃত্যুর যন্ত্রণা? আল্লাহ রাসূল বলেন যে, আয়েশা, স্বাভাবিক শুধু বোঝায় দেয়, একটা বকরির বাচ্চা জবাই না করে চামড়া চিল্লে যেই পরিমাণ কষ্ট হবে, এর চাইতে 1000 গুণ বেশি কষ্ট হবে মানুষের রূহ কবজ করার সময়। ও মুসলমানরা, তাহলে আন্দাজ করেন কেমন কষ্ট হবে? আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আয়েশা, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? মৃত্যু যখন শুরু হবে, সাকরাত যখন আরম্ভ হয়ে যাবে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা, এই সময় যদি तमाम দুনিয়ার খাল বিল নদী নালা সাগর উপসাগর মহাসাগর तमाम দুনিয়ার পানি যদি সাকরাতওয়ালা ব্যক্তির মুখে ঢেলে দেওয়া হয়, তারপরও পানির তৃষ্ণা মিটবে না। আবার অনুমান করেন কি পরিমাণ পানির তৃষ্ণা লাগবে, কি পরিমাণ পিপাসিত হয়ে যাবে, কলিজা পেটে যাবে এমন পিপাসিত অবস্থায় আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এমন কি মুমিনের এই যন্ত্রণা আর কষ্ট হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা, মুমিনের হবে, বেঈমানের হবে। আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, বেঈমানের যদি কষ্ট হয় আর মুমিনের যদি কষ্ট হয়, তাহলে মুমিনের ইজ্জত রইল কোথায়? সমান সমান দিয়ে হয়ে গেল। মুমিন আর বেঈমানের ভিতরে পার্থক্য তো দেখলাম না। আল্লাহর হাবিব ডাক দেন, আয়েশা,
বেঈমানেরও মৃত্যু হবে, তবে বেঈমানের আর মুসলমানদের মুমিনের মৃত্যুরা পার্থক্য হয়ে যাবে। কেমনে আয়েশা শোনো, বেঈমান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সাকরাত যখন শুরু হয়ে যাবে, আজরাইল তার সামনে এসে দাঁড়ায় যাবে, 500 গজবের ফেরেশতা এসে দাঁড়াবে, জাহান্নামের বিছানাগুলি দেখাইতে থাকবে, জাহান্নামের আযাবগুলি দেখাইতে থাকবে, জাহান্নামের আগুনগুলি তার সামনে তুলে ধরবে, জাহান্নামের সমস্ত আযাব তার সামনে তুলে ধরবে। বেঈমান ব্যক্তি চিৎকার দিয়া দিয়া কাঁদবে, আর ডাক দিয়া বলবে, আজরাইল, ও আজরাইল, আমারে কি একটু সুযোগ দেওয়া যায় না? আমারে কি একটু সময় দেওয়া যায় না? আমি আমার আল্লাহর সাথে কথা বলতে চাই, আমি আল্লাহর সাথে তওবা করতে চাই, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে জিনা করব না, আর জীবনে আমি মিথ্যা কথা বলবো না, আর জীবনে চুগলখুরি করব না, আর জীবনে আমি গীবত করব না, আর জীবনে আমি কোনো গুনার কাজে লিপ্ত হব না, জিনা করব না। তখন যদি এই কথা বলে, মৃত্যুর সময়, সাকরাতের সময়, কি জিনা করার সময় বেল আসেনি, তখন বেল নাই, তখন পাওয়ার নাই, টেম্পার তো এমনি শেষ। আজরাইল সামনে দাঁড়ানো, আজরাইল বলবে না, সুযোগ দেওয়া হবে না। আল্লাহর যখন সময় হয়ে যাবে তখনই তোমাকে নেওয়া হবে, আল্লাহ যখন অর্ডার করবে তখনই তোমাকে নেওয়া হবে। তখন বেঈমান বান্দা ডাক দিয়ে বলবে, আজরাইল, ও ভাই আজরাইল, একটা কাজ করো না, কাটালিয়া খান্দা তোমার নামে দিয়া দিব, তারপর আমারে তুমি মুক্তি দিয়া দাও, আমারে কিছু সময় তুমি আমাকে বাঁচায়া দাও। আজরাইল বলবে না, তারপরও সম্ভব না। সে মনে করেছে আজরাইলকে আরো ঘুষ দিলে বেশি আজরাইল মাপ দিবে। এবার ডাক দিয়া বলবে, আজরাইল রে, আজরাইল, একটা কাজ করো না, তাহলে রামচন্দ্রপুর থানাটা তোমার নামে লিখে দেয়। থানা কি এর বাপের নামে? থানাটা হেন না, এর বাপেরও না, কিন্তু লিখে দিতে চায়। আজরাইল বলবে না, এই সুযোগ তোমাকে দেওয়া হবে না। সারাটা জীবন সুযোগ আল্লাহ দিয়েছিল, সময়টা হেলাই হেলাই কাটা দিয়েছিলে, ঠিক কি ঠিক না? হেলাই হেলাই কাটাইলাম আল্লাহ ববের জিন্দিগি, মরিলে না কোনো মরা না করে বন্দেগি, ঠিক কি ঠিক না? আজরাইলের সময় তখন বলবে, আজরাইল একটু সময় ভিক্ষা চাই। আজরাইল বলবে না, এই সুযোগ তোমাকে দেওয়া হবে না। চিৎকার করে কাঁদবে, কেউ শুনবে না, তার চিৎকার সন্তান শুনবে না, আশেপাশে মানুষ বসা কেউ তার আওয়াজ শুনতে পাবে না, জবান বন্ধ হয়ে যাবে। সে শুধু দেখতে থাকবে, হাইরে সন্তান, তোদের জন্য না সব কিছু করে দিলাম, বাড়ি ঘর তোদের জন্য করলাম, ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমাইলাম, আজকে টাকাও নিতে পারি না, বাড়ির সম্পদ থেকেও বিচ্ছিন্ন একটাও নিতে পারবো না, কোনো কিছুই নিতে পারবো না, আমার কাছে কেউ সহযোগিতা করতে পারে না। তখন চিৎকার দিয়া দিয়া কাঁদবে, কিন্তু লাভ হবে না। অপরদিকে বেঈমান, অপরদিকে মুমিন বান্দা যখন বিদায় হয়ে যাবে, আজরাইল মুমিনের কাছে চলে আসবে। আজরাইল আসার সঙ্গে সঙ্গে 500 রহমতের ফেরেশতা নিয়ে হাজির হবে। 500 রহমতের ফেরেশতা এক একজন জান্নাতের বিছানা দেখাইতে থাকবে, জান্নাতের ফুল ফল দেখাইতে থাকবে, জান্নাতের এই এই নিয়ামতগুলা দেখাইতে থাকবে, জান্নাতের এই এই সুন্দর তোমার জন্য সাজায় রাখছে দেখাইতে থাকবে, জান্নাতের হুরপুরিগুলা দেখাইতে থাকবে। আনন্দে আত্মহারা হয়ে যাবে। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিবে, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। সালামুল কওলাম মির রাব্বির রাহিম।
আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিনের কানে কানে সালামটা পৌঁছায়া দিবে, মুমিন ব্যক্তি আনন্দে আত্মহারা হয়ে যাবে। আমার আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আমার আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আমার আল্লাহ আমাকে সালাম দিয়েছে। দুনিয়ার কোনো সালাম না, দুনিয়ার এমপি মন্ত্রী কোনো সালাম না, দুনিয়ার প্রেসিডেন্টের কোনো সালাম না, আল্লাহর সালাম মিয়া। আল্লাহ যারা সালাম দিবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, তার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যাবে। আল্লাহর সালাম যখন মুমিনের কানে কানে পৌঁছা দিবে, মুমিন আনন্দে আত্মহারা হয়ে যাবে। আমি কখন আল্লাহর সামনে যাব, আল্লাহর সাথে গিয়ে আমার মোলাকাত হয়ে যাবে। জান্নাতে আমার জন্য হুরপুরে সাজায়া রাখছে, জান্নাতে আমার জন্য সব নিয়ামতগুলো অপেক্ষা করতে আছে। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, আজরাইল রে আজরাইল, আর দেরি করা যাবে না, আমার বান্দা আনন্দের ভিতরে ঢেউ খেলতে আছে। এই মুহূর্তে আমার বান্দার রূহটা বাহির করে দাও, যেন আমার বান্দা মৃত্যুর যন্ত্রণার কষ্ট বিন্দু পরিমাণ ওঠার না পায়। কষ্ট হবে ঠিকই, কিন্তু আনন্দের কারণে কষ্ট আর কষ্ট থাকবে না, আনন্দের রূপান্তরিত হয়ে যাবে। ঠিক না? ঠিক না? দেখেন কোনো কাজে যদি শান্তি লাগে তাহলে এই কাজটা করতেও মজা লাগে, যত কষ্টই হোক মনে একটা আনন্দে ফিল আসে। ঠিক কি ঠিক না? আওয়াজটা একটু বাসায় দিয়ে যাতে গলা চাপ না দেয়। তাহলে মৃত্যু প্রত্যেকটা মানুষের হবে, মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকের হবে, কিন্তু যদি আপনি দুনিয়া থেকে কামাই করতে পারেন তাহলে আপনার মৃত্যুটা হবে আনন্দের সাথে, আপনার মৃত্যুটা হবে দুনিয়াতে সবচাইতে সম্মানের। ঠিক কি ঠিক না? মরতে যেহেতু হবে, মরণ যেহেতু আছে, আমাদেরকে সত্যের পথেই চলতে হবে। ঠিক কি ঠিক না? মরণ যেহেতু আছে, তাহলে আমি কাহারোর সামনে মাথা নত করব না, কারণ জীবন যার, যৌবন যার, মরণও তার। ঠিক কি ঠিক না? জীবন দিছেন যিনি, তার জন্যই মরতে চাই। ঠিক কি ঠিক না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আঘাত করে, আল্লাহু আহাদ বলে, উমাইয়া জোরে জোরে মারে, যতই মারে আল্লাহু আহাদ কয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই বিলাল আস্তে কি বলতে পারস না? কারণ আল্লাহ তো আস্তে বললেও শুনে, জোরে বললেও শুনে। জোরে বলার কি দরকার? জোরে বললে যেহেতু আঘাত করে তাহলে আস্তে বললে চলে। বেলাল কই ঠিক আছে, আগামীকাল আস্তে কমনে। আগামীকাল আবার যখন উমাইয়া আঘাত করে আবারও বলে আল্লাহু আহাদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এই তোর প্রত্যেক দিন কইতেছে আস্তে কর লাগে, তুই আস্তে কস না, জোরে কস। কই ঠিক আছে, আগামীকাল আস্তে বলবো। আগামীকাল তৃতীয় দিন আবারও যখন আঘাত করে আবারও জোরে জোরে কয় আল্লাহু আহাদ। নরম মানুষ গরম হইলে সাংঘাতিক গরম হয়। ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ, এবার চিন্তা গেছে, এ বেলাল প্রত্যেক দিন আমার সাথে ওয়াদা দেস আস্তে বলবি, কিন্তু আস্তে কস না, জোরে জোরে কস। আর যত জোরে বলস ততই তোর জোরে আঘাত করে। আসলে মূল ঘটনা কি একটু আমার খুইলা কত? আসলে তোরে যে মারে, তোর কি আযাবটা, কষ্টটা আরাম লাগে, শান্তি লাগে? এমনি বেলাল বলে, এতক্ষণে আসল জায়গায় হাত দিছে। সুবহানাল্লাহ, জোরে কর। ও নবীর সাহাবী আবু বকর সিদ্দিক এতক্ষণে আসল জায়গায় হাত দিয়েছেন, এতক্ষণে আসল জায়গায় হাত দিয়েছেন। আমাকে যতই মারে, আমাকে যতই আঘাত করে, আল্লাহর কসম করে বলি, যতই আঘাত করে, যত জোরে আঘাত করে, আর আমি যত জোরে আল্লাহু আহাদ বলি, আমার আল্লাহ নামের মজার কারণে আমি উমাইয়ার কষ্ট বিন্দু পরিমাণও টার পাই না। উমাইয়া বলছে জীবন দিয়ে দিব। বেলাল তোর জীবন রাখবো না। বেলাল কয় আমি এসব বই করি না, কারণ জীবন যার, মরণও তার। ঠিক কি ঠিক না?
কিসের ভয় দেখাইবি? বেলালের সামনে আসে আজরাইল। কে আসলো? আজরাইল। আজরাইল কইতাছে, বেলাল আমি মালাকুল মউত আজরাইল। বেলাল বলে, তুমি আজরাইল হয়েছে, কি হয়েছে? সুবহানাল্লাহ জোরে কইতেন না। তুমি আজরাইল, তা আমার কি হয়েছে? ও রেডি হয়ে যাও। আজরাইল বলতেছে, রেডি হয়ে যাও। বেলাল বলে, তুই আমার কই দিনের সময় দিবি? হয়তো 6 মাস, 1 বছর, 10 বছর। তা আমি 1 বছরে কি ইবাদত করব? রে আজরাইল, আমার কাছ থেকে শোনো, আমি যেই দিন বিশ্বনবীর হাত ধরে কালিমা পড়ছি, মুসলমান হয়ে গেছি, সেদিন থেকে আমি আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস নিয়ে ফেলেছি। আজরাইল রে, যেই কোনো সময় আমার মৃত্যু হতে পারে। বিশ্বনবী কোরআনে বলেছে, আল্লাহ বলে দিয়েছেন, ওরে আজরাইল, আমাকে সময় দিতে হবে না। আমি যেদিন থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছি, সেদিন থেকে আমি মৃত্যুর জন্য রেডি আছি। আর আমরা লোক আজরাইল, একটু সময় দাও, সামনে নির্বাচনটা করে লই, ঠিক না? সামনে নির্বাচনটা করে লই। এই যে দেখছেন না, হাসনাত আব্দুল্লাহ চিনিই না, যে কইছেন চিনে না, হের নমিনেশন বাতিল, ঠিক নেই? কারণ বিনা প্রতিদ্বন্দ্বী ফাঁস হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা সাইরে, ঠিক না? দেবিদ্যা হাসনাত আব্দুল্লাহ এখন সিলেকশনে ফাঁস। যে কইছেন, যেই মন সে কইছেন চিনি না, আল্লাহ কথা রাখ, এমন খেলা দেখামো তুই চিনস না। তোরে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এমনভাবে চিনবো যে তুই সম্রাটের ভূত বয়া বয়ে দেখবি, কিন্তু নির্বাচন করতার তিনা চান্দ, ঠিক কি ঠিক না? আল্লাহর খেলা। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার সময় দিলে আর কি দিবেন? আমি তো যেদিন মুসলমান হয়েছি সেই দিন থেকে আমি মরণের জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ জোরে কম। মৃত্যুর জন্য তখন থেকে রেডি। কিন্তু আল্লাহ যেহেতু তোমারা ফাড়াইছে আমার কাছে, আল্লাহ বলছে, আল্লাহ যাকে ভালোবাসেন মৃত্যুর আগে তার ওসিয়ত পূর্ণ করেন। আমি একটা ওসিয়ত করতে চাই। সুবহানাল্লাহ জোরে কম। রে আজরাইল, আল্লাহ বলেছে, আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে মহব্বত করেন, আল্লাহ যাকে ভালোবাসেন, মৃত্যুর সময় তার কিছু আবদার পূর্ণ করা হয়। ওরে আজরাইল, আল্লাহর সামনে আমি একটি আবদার করতে চাই। কি আবদার বলো? আমার আবদার হলো, আমি 4 রাকাত নামাজ পড়ব, 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাতের ভিতরে প্রথম রাকাতে সেজদায় চলে যাব। প্রথম সেজদায় আমাকে তুমি হাত দিবা না, আমার রুহু তুমি কবজ করবা না। দ্বিতীয় সেজদায় যাব, তারপর আমাকে তুমি হাত দিবা না, রুহু কবজ করবা না। দ্বিতীয় রাকাতে প্রথম সেজদায় যাব, আমাকে তুমি হাত দিবে না, আমার রুহু তুমি কবজ করবে না। আজরাইল রে, দ্বিতীয় রাকাতের শেষ সেজদায় যখন যাব, শেষ সেজদায় গিয়ে যখন সেজদায় পড়ে যাব, আল্লাহর কসম, তুমি আজরাইল আমার রুহু কবজ না করা পর্যন্ত আমি বেলালের জমিন থেকে মাথা উঠাবো না। রে আজরাইল, এই কথাটা আমি শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বেলালের এই কথাটাকে, যদিও তুমি আকাশ পানে, সেখানে হবে তোমার জন্য আজরাইল। ও মুসলমানেরা, মরণ থেকে কেউ পালাইতে পারবে না। অতএব জীবনটাকে এমনভাবে গুছাইতে হবে। আমরা তো মৃত্যুর জন্য একবারও চিন্তা করি না, একটা বারও কবরের কথা চিন্তা করি না, একবারের জন্য কবরের জন্য ভাবি না। যদি ভাবতাম তাহলে অন্তত ফজরের নামাজ আমাদের কায়জা হতো না, 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়তাম না। আরো জোরে কম। জুমার দিনে যেই পরিমাণ মুসল্লি হয়, ফজরের নামাজে কি সেই পরিমাণ মুসল্লি হয়? 5 ওয়াক্ত নামাজে মুসল্লি হয় না, জুমার নামাজে মসজিদে জায়গা হয় না। ও মুসলমানেরা, মৃত্যুর ভয় অন্তরে ঢুকাও, মৃত্যুর
মৃত্যুর ভয় যদি অন্তরে না ঢুকাইতে পারো, তাহলে তুমি কিসের মুমিন হইলা, কিসের মুসলমান হইলা, কিসের আল্লাহকে তুমি ভয় করলা? খাদিজাতুল কুবরা, যেই খাদিজাতুল কুবরাকে মহান আল্লাহ নিজে সালাম দিয়েছে। আল্লাহ যাকে সালাম দিয়েছে, সালামুন কওলাম মির রাব্বির রাহিম। কে সালাম দিলেন? আরো জোরে কন, আরো জোরে। হইছে না তো? আরো জোরে। আল্লাহ সালাম দিয়েছে। আল্লাহ সালাম দিয়া খাদিজাতুল কুবরাকে আল্লাহ ঘোষণা দিয়া দিলেন, খাদিজা রে, তোমার মৃত্যু হবে একদিকে, জান্নাতে ঢুকবে আরেক দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে সালাম দিয়েছে তার কোনো চিন্তা আসেনি, তার কোনো টেনশন আসেনি। কিন্তু খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার দুইটা আবদার আপনার কাছে করব। আমি দুই কারণে কান্দি গো নবী, দুই কারণে কান্দি আছি। আল্লাহর রাসূল বলেন, কেন তুমি কান্দো, কেন তুমি কান্না করো? এমনি সময় খাদিজাতুল কুবরা বলেন, ওগো নবীজি, প্রথম নম্বর কারণ হইল আমি যতদিন ছিলাম ততদিন আপনাকে কেউ আঘাত করতে পারে নাই। দিনের দাওয়াতে আপনারা পাশে পাশে ছিলাম। কারণ হইল খাদিজাতুল কুবরা বিরাট বড় ধন সম্পদের মালিক ছিলেন, উনার একটা পাওয়ার ছিলেন। এই জন্য যতদিন বেঁচে ছিলেন, খাদিজাতুল কুবরা যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন, বিশ্বনবীর পিছনে ছায়ার মতো লেগে থাকতেন, আঠার মতো লেগে থাকতো। কেউ সামনে এসে কথা বলতে পারতো না, বিশ্বনবীর সামনে কেউ আঘাত করতে পারতো না। এমনি খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বড় ভয় লাগে। আমি দুনিয়া থেকে বিদায় হওয়া গেলে আপনার পাশে এসে কে দাঁড়াবে? আপনার পাশে এসে কে দাঁড়াবে? আমার বড় ভয় লাগে আপনাকে নিয়ে। এমনি ছোট্ট মেয়ে ফাতেমা ডাক দিয়ে বলে, মা গো, কান্দেন না, কান্না করতে হবে না। আপনি বিদায় হয়ে গেলে আমি ওয়াদা দিলাম আমার বাবার পিছন ছাড়ব না, আমি বাবার পিছনে থাকবো। এবার বিশ্বনবী বলেন, রে খাদিজা, এবার তো টেনশন মুক্ত, আমার পাশে থাকবেন ফাতেমা, তুমি আর কান্না করার কোনো কারণ নাই। এমনি সময় এবার খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর এবার দুইটা আবদার আপনার কাছে, দুইটা দরখাস্ত হইল। ওগো নবীজি, আমার জীবদ্দশায় আমি আপনার কাছে কোনো সময় কোনো আবদার করি নাই, কোনো কিছু চাই নাই, আমার জীবনে কোনো কিছু আপনার কাছে আবদার করি নাই। শেষবারের মতো আপনার কাছে একটা দুইটা আবদার করতে চাই। ওগো নবীজি, এক নম্বর আবদার হলো, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার যে বড় ভয় লাগে, আমি কবরে কি নিয়ে যাব? আমার যে সামান নাই, আমার যে নেক নাই, আমি কি নিয়ে কবরে যাব? অপরদিকে আল্লাহ যাকে সালাম দিয়েছেন উনি বলতেছে আমার বড় ভয় লাগে। আর আমাদের কি অবস্থা হবে? আল্লাহ যাকে সালাম দিচ্ছেন তিনি বলেন আমার বড় ভয় লাগে, আমি কবরে কি নিয়ে যাব, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? কবরে যাওয়ার পরে যখন মুনকার নাকির আসবে, মার রব্বুকা বলবে, মাল দীনুকা বলবে, ওয়ান নাবিয়্যুকা, সব কিছু যখন প্রশ্ন করা হবে আমি কি জবাব দিব? আমার বড় ভয় লাগে। এমন কান্না শুরু করে দিয়েছে। নবী গো, আপনারা বলেছেন কবরে যাওয়ার পরে কবরের দুই পাশের মাটি এমনভাবে চাপ দিবে, এক হাড় আর এক হাড়ের ভিতরে এমনভাবে ঢুকে যাবে। ওগো নবীজি, আমার বড়
আমার ভয় লাগে আমার সাথে যদি কবর এমন আচরণ করে আমার তো অস্তিত্ব থাকবে না, আমি সহ্য করতে পারবো না। নবী গো, এক নম্বর দরখাস্ত হইল আপনার পরনের জুব্বা মোবারক দিয়া আমার কাপনের কাপড় বানায়া দিবেননি। আপনার জুব্বা যদি তাকে কবরের মাটি আমি খাদিজাকে চাপ দিবে না, কারণ আপনার জুব্বার সম্মান আছে। সুবহানাল্লাহ। ও নবীজি, দুই নম্বর দরখাস্ত হইল আমি যখন মারা যাব আমাকে গোসল করাইয়া জানাজা দিয়া কাফনের কাপড় বানাইয়া আমার লাশ যখন জান্নাতুল মুআল্লাইনা হবে, কবরস্থ যখন করা হবে, সকল সাহাবীরা যখন চলে আসবে, আপনি নবী আসতে পারবেন না, আপনি আমার কবরের পাশে বসে থাকবেন। মুনকার নাকির আসলে আমার কবরের সামাল যাও আপনি দিয়ে আসবেননি। আল্লাহর রাসূল বললেন, খাদিজা চিন্তা কইরো না, চিন্তা কইরো না, আমি তোমার পাশে থাকবো। তোমার দুটা আবদার আমি বিশ্ব নবী মঞ্জুর করে নিলাম। সুবহানাল্লাহ। এবার খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজির জুব্বা মোবারক দিয়া কাপনের কাপড় বানাইয়া জানাজার নামাজ পড়াইয়া জান্নাতুল মুআল্লাই যখন নেওয়া হলো, জান্নাতুল মুআল্লাই দাফনের কাজ সম্পূর্ণ করে সকলেই যখন চলে আসছে, এবার বিশ্ব নবী বসে আছে হাতগুলি উঠাইয়া আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাইয়া কান্দে আর বলে, প্রভু, ও প্রভু, প্রভু গো, 6 বছর আগে 6 মা আমি যখন পেটে ছিলাম, জন্মের আগে আমার আব্বা বিদায় হয়ে গেল। আব্বা কেমন ছিল দেখতে পারলাম না, জন্মের পরে আমার মা 6 বছর কালে বিদায় হয়ে গেল, ভালো করে মা মা বলে ডাকতে পারলাম না, মায়ের আদর বেশি করে পাইতে পারলাম না, নিতে পারলাম না। আমার পাশে ছিল দাদা, 8 বছর বয়সে দাদাও বিদায় হয়ে গেল। তারপরে আসলো চাচা, চাচাও বিদায় হয়ে গেল। তারপরে আসছিলেন আমার বিপদের পাশে খাদিজা, এই খাদিজাও আজকে বিদায় হয়ে গেল। আজকে আমি একা হয়ে গেলাম, আমি একা হয়ে গেলাম। এমনভাবে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ জিব্রাইলকে জানাইয়া দিলেন, রে জিব্রাইল, তুমি আমার বন্ধুর কাছে খবরটা পৌঁছায় দাও, আমার বন্ধুকে জানাইয়া দাও, চিন্তা করতে হবে না, টেনশন করতে হবে না, খাদিজার জন্য কান্না করতে হবে না, খাদিজার কবরের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। ও মুসলমানেরা, খাদিজাতুল কুবরা যিনি দুনিয়া থেকে আল্লাহর সালাম পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, উনি যদি কবরকে এত বই পায়, আমাদের কি বই পাওয়ার দরকার, কি পরিমাণ বই পাওয়ার দরকার। কিন্তু আমরা তো এই যে আসতেছে সামনে রমজান মাস, ঠিক না, এই যে রজব চলতেছে, হ্যাঁ, এই যে সামনে রজবের পরে শাবান, তারপরে রমজান, এই অতি অল্প দিন, বেশি দিন না। এই রমজান মাসেও অনেক মানুষে 10 জাল লাগায়া লাগায়া পানি ভাত, ডাইলের বড়া, আলুর ভর্তা দিয়া ভাত খাইব, আছে না নাই? ও নিম হারাম জাতি, কেমনে তুমি পারো, কেমনে তুমি পারলা? তোমাকে তো একদিন মালিকের কাছে যেতে হবে, মালিকের কাছে তোমার কাঠ গড়ায় জবাব দিতেই হবে। তাহলে যিনি মালিকের কাছে আমাকে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে। তাহলে আমি যে এই রমজান মাসে ডাইলের বড়া খাইতেছি, পানি ভাত শুকনা মরিচ দিয়ে খাইতেছি, আলুর ভর্তা দিয়ে আমি দরজা লাগাইয়া ভাত খাইতেছি, আমার তো একটু মানুষত্ব থাকার দরকার, ঠিক কি ঠিক না? ও মুসলমান, প্রত্যেকটা মানুষ তো কবরে চলে যাবেন, নিজে সাথে নিয়ে যাবেন শুধু ঈমান আর আমল, আর কিছুই না, ঠিক কি ঠিক না? যেমন কর্ম করবেন তেমন ফল ভোগ করবেন, ঠিক কি ঠিক না?
আপনি যেমন ইমান নিয়ে কবরে যাবেন, তেমনি আপনি কবরে অবস্থান আপনার জন্য অপেক্ষমান করবে। আপনি দুনিয়াতে যা করবেন তাই আপনাকে বুক করতে হবে। এই জন্য কবি বলছে, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। ঠিক কি ঠিক না? বাচ্চা জন্ম হলে কান্দে না? বাচ্চার বাপে, বাচ্চার দাদা নানা মিষ্টি কিনা বিতরণ করে, আমার নাতি হইছে, দোয়া করো। ঠিক কি ঠিক না? আবার কবি বলছে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ভালো মানুষ যখন মারা যায়, প্রত্যেকটা মানুষ তার জন্য কান্না করে। ঠিক কি ঠিক না? তার জন্য আফসোস করে। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। আর এমন কিছু মানুষ মারা যায়, মানুষ বলে হে মরছে যে ভালো হইছে। ঠিক কি ঠিক না? এই যে শহীদ উসমান হাদি বিদায় হয়ে গেল, 32 বছরের যুবক শহীদ উসমান হাদি বিদায় হয়ে গেল। সে তো আমার রক্তেরও না, বংশেরও না, কোনো কিছু না, কিন্তু তার জন্য তো প্রত্যেকটা মানুষের কলিজা থেকে মায়া লাগছে, কান্না করছে। ঠিক কি ঠিক না? তার জন্য প্রত্যেকটা মানুষ দোয়া করছে, তার জন্য প্রত্যেকটা মানুষ কান্না করছে। ঠিক কি ঠিক না? তাহলে এমন জীবন তুমি গঠন করো যুবক, যেন তুমি মারা গেলেও তোমার জন্য সকল মানুষ কান্না করে। আরে যুগটা বড় ভালো মানুষ ছিল, দেশের পক্ষে কথা বলতো, হ্যাঁ, মানবতার পক্ষে কথা বলতো, ইসলামের পক্ষে কথা বলতো, দিনের পথে চলতো, সত্য পথে চলতো, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, মিথ্যা বলতো না, হ্যাঁ, সঠিক পথে চলতো। ঠিক কি ঠিক না? এমন একটা পথ তুমি অবলম্বন করো, তাহলে তুমি মারা গেলে তোমার জন্য মানুষ কান্না করবে, মন থেকে দোয়া করবে। ঠিক কি ঠিক না? এই জীবন গঠন করো, এমন জীবন গঠন করো যেই জীবন গঠন করলে বিদায় হওয়া গেলে, বিদায় হওয়া মাত্রই সারা দুনিয়ার মানুষ তোমার জন্য কান্না করবে। ঠিক কি ঠিক না? সামাম দুনিয়ার মানুষ কান্না করবে। আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি বিদায় হয়েছিলেন করোনাকালীন সময়ে। বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র থেকে প্রত্যেকটা মুসলমান কান্না করেছে। খেরে এমন এক ব্যক্তি বিদায় হয়ে গেল যেন বোঝা যায় বাংলার আকাশের মৃত্যু হয়ে গেল। ঠিক কি ঠিক না? এমনভাবে কান্না শুরু করছে। মানুষ এত পাগল কেন? যে এই মানুষটা সত্যের কথা বলেছে। ঠিক কি ঠিক না? মানুষটা সঠিক পথে চলছে, এই জন্য মানুষটার জন্য দিল থেকে মায়া করে, দোয়া করে। আমরা এমন মৃত্যু হওয়া চাই, এমন জীবন গঠন করতে চাই। ঠিক কি ঠিক না? নবীর এক সাহাবী সাদ ইবনে মাস রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে গেছে। রাসূল সাহাবীদেরকে নিয়ে তালিম করতে আছে, এমনি জিবরাইল আসছে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে খেয়ে যেন গো বিদায় হয়ে গেল। যে সাহাবী বিদায় হয়ে গেল, তার বিরহ ব্যথায় জমিনে একজন দুইজন না 70,000 রহমতের ফেরেশতা নিচে নেমে গেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি আর বুঝতে বাকি হয় নাই। মনে হয় রে আমার সাদ ইবনে মাস বিদায় হয়ে গেছে। কারণ সাদ ইবনে মাস আল্লাহর কাছে বড় দামি, বড় সম্মানিত। মনে সাদ বিদায় হয়ে গেছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বসার দিকে দাঁড়িয়ে গেলেন। নবীজি দৌড়াইতে আছে, শালটা অর্ধেকটা শরীরে, অর্ধেকটা মাটিতে, জুতা মোরকও নিলেন না। নবীজি দৌড়তে আছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজির পিছনে পিছনে সাহাবীরাও দৌড়াইতে আছে। এক পর্যায়ে আল্লাহর রাসূল বলেন, রে সাহাবীরা, তোমরা আর সামনে অগ্রসর হবে না, সামনে আর বাড়বে না, তোমরা এখানে ব্রেক দিয়ে দাও, এখানে দাঁড়িয়ে থাকো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজির সাহাবীরা দাঁড়িয়ে আছে।
কিন্তু নবী জি বিশ্ব নবী সোজা রাস্তা দিয়ে সোজা যায় না, এইভাবে আঁকা বাঁকা হয় দৌড়াইতে আছে। সাহাবীদের মনে প্রশ্ন জাগলো, কি রে এমন কেন হলো? নবী সোজা রাস্তা দিয়ে সোজা কেন যায় না, আঁকা বাঁকা হয়ে কেন দৌড়াইতে লাগলেন? নবীজি দাঁড়ান, সাহাবীরা দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন যখন সাদ ইবনে মুআজকে দেখে ফিরে আসলেন, সাহাবীরা আবার প্রশ্ন করছে, সাহাবীরা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, একটা প্রশ্ন হইল, আপনি সোজা রাস্তা দিয়ে সোজা গেলেন না, আঁকা বাঁকা হয়ে কেন দৌড়াইতেছিলেন গো নবীজি? আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, কেন জানো আমি আঁকা বাঁকা হয়ে কেন দৌড়াইতেছিলাম? একমাত্র কারণ হইল, একমাত্র কারণ একটাই, আমার সাদের বিরহ ব্যথায়, আমার সাদের বিরহ ব্যথায় জমিন থেকে আসমান থেকে একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, 70,000 রহমতের ফেরেশতা নিচে নেমে গেছে। আল্লাহু আকবার। নারে তাকবীর, ইসলাম ইসলাম।